আসসালামু আলাইকুম। আজকে অন্তরীকরণ চ্যাপ্টারের যে দিনাজপুর বোর্ড 2022 যে কোয়েশ্চেনটা রয়েছে সেটির সমাধান করার চেষ্টা করব। তো উদ্দীপকে কি দেওয়া আছে একটু দেখি। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স এবং জি জি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ প্লাস এক্স মাইনাস টেন। এখানে কয়টা ফাংশন রয়েছে? দুটি ফাংশন রয়েছে। ক নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে তোমার সাইন এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স এর মান নির্ণয় করো। দেখো এটা হচ্ছে তোমার যুগজীকরণ অর্থাৎ ইন্টিগ্রেশন। এটা ইন্টিগ্রেশন করতে হবে। এখানে লোয়ার লিমিট আপার লিমিটে দেওয়া আছে। তো এখন ক নম্বরটা সলভ করি। সমাধান তোমার প্রশ্নে দেওয়া আছে সাইন এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে সাইন স্কোয়ার এক্স না লিখে তুমি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স লিখতে পারবা। আর 3 এবং 1 যোগ করো, 4 হবে। তাহলে 4 মাইনাস কজ স্কোয়ার এক্স। তো এখন এটা সলভ করার জন্য তোমার কিছু, এটা মূলত ইন্টিগ্রেশন চ্যাপ্টারে যদি ওদিকে যায় তখন আরও বিস্তারিত জানাবো। তো আপাতত ক নাম্বার কোয়েশ্চেনে আমরা এটা কীভাবে সলভ করবো সেটা দেখাই। তোমার এখানে নিচে যেটা আছে cos, এটা সমান তুমি জেড ধরো। সবসময় নিচেরটাকে ফোকাসে রাখবা, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে cos x ইজ ইকুয়াল টু জেড। তো এখন দুইটাকে ডিফারেন্সিয়েট করবা। cos কে যদি তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে মাইনাস সাইন এক্স পাবা। আর জেড কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে ডিডিএক্স অফ জেড। ঠিক আছে? আচ্ছা, তো এরপরের লাইনে মাইনাস সাইন এক্স ডিএক্স এই পাশে এনে ফেলো, তাহলে মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু এখানে ডিজেড থাকবে। তো মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাও। কেন? দেখো এটা হচ্ছে তোমার যদি কসকে ডিফারেন্সিয়েট করলে সাইন পাওয়া যায় না। তুমি স্কোয়ারটা আপাতত ভুলে যাও, স্কোয়ার নাই মনে করো, তাহলে কজ স্কোয়ার ডিফারেন্সিয়েট করে সাইন এক্স পাওয়া যায়। দেখো সাইন এক্স এখানে ডিএক্স, এখানে কোনো মাইনাস আছে? মাইনাস নাই, তাহলে মাইনাসটাকে তুমি বসে নিয়ে যাও। তাহলে সাইন এক্স ডিএক্স উপরটা মিলছে না বরাবর? হ্যাঁ মিলছে। তো আমার উদ্দেশ্য এটাই। তো এখন কি করতে হবে এখানে, লিমিট কত? 0 আর পাই/2। তো তুমি যদি এগুলো চেঞ্জ করো, অর্থাৎ cos x এর জায়গায় z, এই যে z, এবং sin x dx এর জায়গায় যদি ডিজেড বসাও, মাইনাস ডিজেড, মাইনাসটা এখানে বের করা হয়েছে প্রথমেই, যদি বসাও তাহলে তোমার লিমিট চেঞ্জ হয়ে যাবে। আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখি এখানে তোমার আপার লোয়ার লিমিট কত? 0, আর এখানে আপার লিমিট পাই/2। তো যখন পাই/2 হবে এক্স এর মান, তখন কস পাই/2 কত হবে? 0 হবে। তাহলে পাই/2 বসালে 0 হয়। এখন 0 বসাও লোয়ার লিমিট, কস 0 মানে কত? 1। তাহলে 0 বসালে তুমি কত পাচ্ছ? 1 পাচ্ছ। এখন লিমিট চেঞ্জ হয়ে 0 এবং 1 হয়ে যাবে। তাহলে 0 আর 1। এখন 0 কোথায় হবে? 1 কোথায় হবে? যেখানে পাই/2 ছিল সেখানে 0 হবে। পাই/2 উপরে ছিল তাহলে উপরে 0 হবে। আর 0 নিচে ছিল তাহলে 1 এর নিচে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে মাইনাস না এটা, তো মাইনাসটাকে প্লাস করতে গেলে 1টা উপরে চলে যাবে, 0টা নিচে চলে আসবে। আর এটা তো বললাম যে কসের জায়গায় জেড বসবে, তার জেড স্কোয়ার হবে আর কি এটা। আচ্ছা, তো এখন এটা একটা সূত্র পড়ছে। তো যদি ইন্টিগ্রেশনের দিকে যাই, যাই না, আমি অবশ্যই যুগজীকরণে যে একটা সূত্রের উপর ক্লাস নিব, তো ওইখানেই দেখিয়ে দিব। তো আপাতত মনে রাখো এটা হচ্ছে তোমার, এটা 1, নিচে মনে করো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, মনে করো এটা হচ্ছে তোমার কি ডিএক্স। এই সূত্র এটা হচ্ছে তোমার 1 ডিভাইডেড বাই 2a লন এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স। হ্যাঁ, এরকম লিমিট থাকলে লিমিট বসিয়ে দিবে আর কি। তো এখন এই ফর্মুলা এটার সাথে তুমি কম্পেয়ার করো তো। 1/2, এখানে এর মান কত? এ স্কোয়ার না, এখানে এর জায়গায় এখানে 2 আছে,
তাহলে 2 স্কয়ার আর কি। তাহলে 2a মানে হচ্ছে 22 লন লন a প্লাস এক্স মানে হচ্ছে 2 প্লাস এক্স, a মাইনাস এক্স মানে হচ্ছে 2 মাইনাস এক্স। আশা করি একটু বুঝতে পেরেছি। তো এরপর আসো 2 দুগুণে 4, তাহলে 1/4 লন। এখন তুমি লিমিটগুলো বসাই দাও। এক্স এর জায়গায় তুমি প্রথমে 1 বসাবা, মাইনাস দিয়ে এরপর 0 বসাবা। তাহলে তুমি এক্স এর জায়গায় 1 বসাও, 2 আর 1 3, এক্স এর জায়গায় 1 বসাও, 2 থেকে গেলে 1, তাইলে 1 এদিকে 3 আর কি। এরপর মাইনাস দিয়ে 0 বসাবা, তাহলে 2 প্লাস 0 2 মাইনাস 0, তাহলে 2 উপরে 2 নিচে 2, 2 2 কাটাকাটি গেলে কত হয় 1 না? তাহলে লন 1 এর মান কত? এটা মানে হচ্ছে লন 1, লন 1 মানে হচ্ছে 0, তো লন 3 মানে 0। তো ফাইনালি এটা তুমি গুণ করো 1/4 ইন্টু লন 3 পাবা। তাহলে এভাবে এটার মধ্যে দিয়ে আমাদের ক নম্বর শেষ। এখন খ নম্বরে আসি। জি অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 0, বক্ররেখা যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে সেই বিন্দুতে স্পর্শক ও অভিলম্ব সমীকরণ। যদিও বুটকে অলরেডি আমরা দুটার মধ্যে মনে হয় দেখেছি, স্পর্শক এবং অভিলম্ব সমীকরণ বের করতে বলা হয়েছে। তো এখন দিনাজপুর বোর্ডের এই সলিউশনটা একটু দেখি। দেওয়া আছে জি অফ এক্স ওয়াই, হ্যাঁ যেটা দেওয়া আছে সেটা লিখলাম, ওয়াই ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5 প্লাস এক্স মাইনাস 10। তো তোমাকে বলা হয়েছে যে জি অফ এক্স কমা 0 ইজ ইকুয়াল টু 0 ধরতে, তাহলে এটা সমান 0 ধরো। এটা 1 নং সমীকরণ। এটা হচ্ছে বক্ররেখার সমীকরণ। কি রেখার সমীকরণ ভাইয়া? বক্ররেখা, হ্যাঁ। তো বক্ররেখাটি এক্স অক্ষকে ছেদ করলে কি হবে বলো তো? এক্স অক্ষকে ছেদ করলে কি হয়? ওয়াই মান 0 হয়। তাহলে তুমি 1 নং সমীকরণে ওয়াই সমান 0 বসাও। ওয়াই সমান যদি 0 বসাও তাহলে দেখো তো ওয়াই মান 0 বসালে এই পুরোটা গুণাকার আছে, তাহলে এটা পুরোটা সমান কি হয়ে যাবে ভাইয়া? 0 হয়ে যাবে। বাকি কি থাকবে? এক্স মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তো সমান করে 10টাকে অবশ্যই নিয়ে যাও মাইনাস 10কে, তাহলে প্লাস 10 হয়ে যাবে। তাহলে এক্স সমান কত? 10। এরপর তুমি এক্স এর মানটা বের করছো, রাইট? ওকে। তো ওয়াই মান কত? 0, তাহলে একটা বিন্দু পেয়ে গেছো। তাহলে 1 নং বক্ররেখা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? 10, 0 বিন্দুতে ছেদ করে। আবার 1 নং থেকে পাই। এখন তুমি ঢাল বের করবে। কি বের করবা? ঢাল। ঢাল কেমনে বের করে? ঢাল মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, আমরা জানি ঢালকে এম দ্বারাও লিখে, টেন থেটা দ্বারাও লিখে, তারপর হচ্ছে তোমার ডিওয়াই ডিএক্স দিয়েও লেখে। তো আমরা হাই ম্যাথ এটার ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স লিখবো। তো এখন ডিডিএক্স অফ ওয়াই বের করি। দুই পাশে ডিডিএক্স অফ ওয়াই নিই, না ডিডিএক্স নিই, তাহলে ডিডিএক্স অফ এটা পুরোটা লিখছি এখানে সমীকরণটা প্লাস ডিডি এক্স অফ এক্স মাইনাস ডিডি এক্স অফ 10, মানে পুরোটাকে ডিডি এক্স দ্বারা কি করছি? গুণ করছি। আর এটা তো 0, 0 তো 0 আসবে, তো না লিখলেও সমস্যা নাই। এরপর আসো, ওকে, এটা হচ্ছে ইউভি ফর্মুলা। ওয়াই কে বের করে বি কে ডিফারেন্সিয়েট, আবার বি কে বের করে ওয়াই কে ইউ কে ডিফারেন্সিয়েট আর কি। তো আসো প্রথমে ইউ কে বের করলাম, এটা হবে 2x, এটা হবে -8, এটা তো 0 হয়ে যাবে, প্লাস এখন বি কে বের করলাম। এখন ইউ ইউ কোনটা? ওয়াই আর কি, এটাকে ডিফারেন্সিয়েট করলে ডিডিএক্স অফ ওয়াই, প্লাস এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়, 1। আর 10 কে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে 0 পাবা, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, তো এরপর তুমি যেহেতু তোমার ডিওয়াই ডিএক্স লাগবে, এই পুরো এটাকে এই টার্মটাকে এক পাশে রাখো, বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাও। তাহলে এটাকে এক পাশে রাখলাম, সমানের 1, সমানের ওই পাশে চলে গেলে -1, এই পুরোটাকে চলে গেলে কি হবে? -y ইন্টু 2x মাইনাস 8। তো এখন তুমি তোমার তো ডিওয়াই ডিএক্স এর মান এটা লাগতেছে, তো ডিওয়াই ডিএক্স কে আলাদা করো, এটা গুণাকার আছে, ওই পাশেগুলো ভাগ হয়ে যাবে, নিচে চলে যাবে। তো আশা করি একটু বুঝতে পেরেছো। এরপর আসো, আহ, তুমি তো দেখেছো যে 1 নং বক্ররেখাটি এক্স অক্ষকে 10, 0 বিন্দুতে ছেদ করে। তাহলে তুমি এক্স এর জায়গায় 10 বসাবা, ওয়াই এর জায়গায় 0 বসাবা। বসাও। এক্স এর জায়গায় কত? 10, তাহলে 10 স্কয়ার 100, তারপরে 8x মানে কত? 8 ইন্টু 10, 80 প্লাস 15। আর ওয়াই মান 0 না? ওয়াই 0, 0 ইন্টু হিরো, তাহলে 0 হয়ে যাবে, তাহলে -1 থাকবে এখানে। তো এটা ক্যালকুলেশন করার পর ফাইনালি কি পাবা? -1/35।
তো এটা ঢাল বের করেছেন, এখন সমীকরণটা বের করা একটা ঢাল এবং একটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তো তুমি এখানে মানগুলো বসাও, ওয়াই ওয়ান 0 বসাবা, এক্স ওয়ান কি বসাবা 10 বসাবা। তোর মান বসাই, মান বসালে আমি একটি সমীকরণ পাবো, সেটা হচ্ছে এক্স প্লাস 35 ইন্টু ওয়াই মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের স্পর্শকের সমীকরণ শেষ, এক ধাপ শেষ। এখন আমাদের বের করতে হবে অবিলম্বের সমীকরণ। তো অবিলম্বের সমীকরণ আরো সোজা, তুমি ডি বাই ডিএক্স বের করছো না, এখন ডিএক্স ডিওয়াই বের করবা। কি বের করবা? ডিএক্স ডিওয়াই বের করবা। ডিএক্স ডিওয়াই কেমনে বের করে? আম, তুমি এখানে যেটা পাইছো সেটা উল্টা দিবা, এর আগে একটা মাইনাস দিবা, অর্থাৎ 35 উপরে চলে যাবে, এক নিচে চলে আসবে, আর একটা মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, শুধুমাত্র 35 হবে। আর এটাকে তুমি এভাবে লিখতে পারো, ওয়ানের নিচে দিয়ে মাইনাস ওয়ানের নিচে দিয়ে কি পুরো সংখ্যাটা আর কি, এখানে কত আছে -1/35, এটা বসাবা। এভাবে লিখতে পারো, সমস্যা নেই। এখন তুমি তো ঢাল পেয়ে গিয়েছো, এখন তুমি আম, অভিলম্বের সমীকরণটা বের করো। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটি দিয়ে বের করবা। মান বসাবা, এক্স এর জায়গায় 10 বসাবা, ওয়াই এর জায়গায় 0 বসাবা, মানে ওয়াই ওয়ান আর কি, এক্স ওয়ান 10। তো ক্যালকুলেশন করলে তুমি কি পাবা? 35x মাইনাস ওয়াই মাইনাস 350 ইকুয়াল টু 0। তাহলে নির্ণয় স্পর্শকের সমীকরণ এক্স প্লাস 35y মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, এবং অবিলম্বের সমীকরণ হচ্ছে 35x মাইনাস ওয়াই মাইনাস 350 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এর সাথে আমার খ নম্বর শেষ। এখন গ নম্বরে যাব। গ নম্বর কোয়েশ্চেনে কি লেখা আছে সেটা একটু দেখে আসি। y সমান 3 e টু দি পাওয়ার 3 f of x হলে প্রমাণ করো যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস 9y। এটা আরো সোজা। তুমি কি করবা? তোমার তো এখানে y, এখান থেকে y মানটা বের করতে হবে এখান থেকে। আচ্ছা, y তো দেওয়া আছে, তুমি এটাকে ডিফারেন্সিয়েট করবা। y মানে একবার, একবারও না, যেটা আছে সেটা y1 মানে একবার ডিফারেন্সিয়েট, y2 মানে দুইবার ডিফারেন্সিয়েট। তো একটু অন্তত বুঝতে পেরেছি যে এটাকে দুইবার পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে হবে পর্যায়ক্রমিকভাবে। তাহলে আসো, গ নাম্বার দেওয়া আছে f of x is equal to sin inverse x। এখন আবার দেওয়া আছে y is equal to কি e to the power 3 f of x। তো তোমার f of x সমান কত? sin inverse x না? তাহলে এর উপর f of x এর জায়গায় sin inverse x বসাও, 3 3 বসাও। এখন কি করবা? যেহেতু এটা এর উপর একটা টার্ম আছে, সুতরাং তুমি এখন দুই পাশে লন নিবা। তাহলে লন নিলে কি হয়? লন ওয়াই। আর লন নিলে এটা কি হয়ে যাবে? তোমার 3 সাইন ইনভার্স এক্স আগে চলে আসবে, ইনটি কি হবে? লন ই। আর লন ই মানে কত? লন ই মানে কত? 1, 1টা না লিখলে চলে আর কি। এখন তুমি দুই পাশে ডিফারেন্সিয়েট করো, লন ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, 3 সাইন ইনভার্স এক্স এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা। তাহলে লন ওয়াই কে ডিফারেন্সিয়েট করো, এটাকে মনে মনে এক্স ধরো, তাহলে 1/x। তো এটা তো এক্স ছিল না, এটা ওয়াই, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, ddx অফ ওয়াই সমান 3, এটা ধ্রুবপদ, এটাকে বের করে ফেলো। আর সাইন ইনভার্স এক্স কে যদি তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে 1/√1 মাইনাস এক্স স্কয়ার পাবা। আচ্ছা, তো এখন ডিওয়াই ডিএক্স মানে কত? y1 নিচে y, 3/√1 মাইনাস এক্স স্কয়ার। আর যেহেতু আমার প্রমাণের মধ্যে তোমার রুট নাই, আচ্ছা একটু দেখাই, আবার বুঝবে না তোমরা। এই যে এখানে 1 মাইনাস এক্স স্কয়ার না, এখানে তো রুট নাই, তাহলে আমার রুট এটা তুলে ফেলতে হবে। তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার উপর যে রুটটা আছে সেটা তোলার জন্য দুই পাশে বর্গ করব। বর্গ করলে কি হবে? এটা y1 স্কয়ার, এটা y স্কয়ার, 3 স্কয়ার মানে 9, আর এখানে স্কয়ার রুট কাটাকাটি যাবে, তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার থাকবে। এখন তুমি ক্রস গুণ করো, y1 স্কয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কয়ার, আর এখানে 9y স্কয়ার। এখন আবারও ডিফারেন্সিয়েট করো, কারণ আমার তো y2 বের করতে হবে। আমরা ডিফারেন্সিয়েট করি, দুই পাশে ডিফারেন্সিয়েট করি। তাহলে দেখো, এটা ইউ, এটা ভি না, তাহলে ইউ কে বের করে বি কে ডিফারেন্সিয়েট, প্লাস বি কে বের করে ইউ কে ডিফারেন্সিয়েট। একটু অন্তত বুঝতে পেরেছো। এরপর এখানে আসো 9, পাওয়ার আগে আসবে, পাওয়ার একটা কমবে, মানে এক্স এর সাপেক্ষে যেহেতু তুমি এটা ডিফারেন্সিয়েট করতেছো, সুতরাং 2 আগে আসবে, এটা ওয়াই হবে, কিন্তু এখানে এটা এক্স ছিল না, এটা ওয়াই ছিল, তাহলে ওয়াই কে আবার ডিফারেন্সিয়েট করে ডি বাই ডিএক্স হবে। আবার এখানে আসো, সেম, পাওয়ার আগে আসবে, পাওয়ার একটা কমবে y1 এর। তো এটা তো এক্স ছিল না, যেহেতু তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো,
তো এটা y1 ছিল, y1 কে আবারও ডিফারেন্সিয়েট করো তাহলে y2 পাবা। y1 স্কয়ার রাখো, 1 কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে 0 পাবা। হ্যাঁ 0 পাবা, না লিখলেও চলে। হ্যাঁ এখানে একটা 0 হবে আর কি। তো মাইনাস পাওয়ার আগে আসবে, একটা কমবে, তাহলে 2x হবে। আর 9 দ্বিগুণ 18, y dx মানে y1। ঠিক আছে। আচ্ছা, এরপর y মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 মাইনাস, তুমি গুণ করে দাও এবার, প্লাস মাইনাস মাইনাস 2x y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 18y y1। এখন তুমি দুই পাশে দেখো তো, এখানে এখানে y1 আছে, 2 আছে, এখানে 2 আছে, y1ও আছে, এখানে 2 এখান থেকে বের করতে পারবা, এখানে y1 আছে, তাহলে আমি 2y1 কমন নিই। 2y1 কমন নিলে কি থাকবে, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে y2 থাকবে, মাইনাস এখানে 2y1 স্কোয়ার না, তাহলে x থাকবে, আর y1 দুটোর মধ্যে একটা চলে গেছে আর একটা থাকবে, আর এটা কি 18y y1। এখন তুমি দুই পাশ থেকে 2y1 বাদ দাও, এখান থেকে 2y1 কি যাবে, বাদ যাবে, তাহলে কি থাকবে বাকি, 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 সমান, আর এটা কত, 9y। এখন 9y এটাকে বসিয়ে নেবে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 মাইনাস 9y। তাহলে এটা হচ্ছে তোমার প্রমাণ, তাহলে প্রমাণিত। ওকে, এর সাথে আমাদের গ নম্বরের শেষ। সবাইকে ধন্যবাদ।